হ্যালো স্টুডেন্ট, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা যারা দিচ্ছ তারা অলরেডি জানো যে সিলেবাসে এই নতুন টপিকটি যুক্ত হয়েছে যার নাম হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস। তো এই জেন্ডার অ্যাওয়ারনেস থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে তারই 6টা নমুনা আমি এই সেটে তোমাদের জন্য নিয়ে এসেছি, অর্থাৎ শর্ট নাম্বার 1-এ। তো তোমরা দেখে নাও কি কি কোশ্চেনগুলো রয়েছে। নাম্বার 1, নারীদের কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে কোন আইনটি প্রণয়ন করা হয়েছে? তো আমাদের অ্যান্সার কি হবে? কোন আইনটি প্রণয়ন করা হয়েছে তার নাম হচ্ছে পিসিপিএনডিটি অ্যাক্ট। এই অ্যাক্টটি প্রণয়ন করা হয়েছে যার দ্বারা নারীদের কন্যা ভ্রূণ সন্তান হত্যা করা নিষিদ্ধ হয়েছে। তো এই ধরনের প্রশ্ন আমাদের জেন্ডার অ্যাওয়ারনেস থেকে থাকে। নাম্বার 2, সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের মূল লক্ষ্যটা কি? তো আমরা সবাই এই স্কিমটার নাম অবশ্যই শুনেছি। তো এই স্কিমের মূল উদ্দেশ্যটা কি আছে আমরা একটু বলে দিই। তাহলে নারী শিক্ষা এবং সুরক্ষা, এটাই হচ্ছে এই স্কিমের মেন কথা। ওকে, চলো 3 নম্বরে কি বলছে? কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির প্রতিরোধ আইন, যেটাকে পশ অ্যাক্ট বলা হয়, সেটি কবে প্রণীত হয়েছে? জেন্ডার অ্যাওয়ারনেসের এই ধরনেরই প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তো আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হচ্ছে কি 2013 সালে এই পশ অ্যাক্টটি কিন্তু এসেছে। ওকে, নেক্সট পরেরটা কি আছে? জেন্ডার গ্যাপ, এটা বলতে আমরা কি বুঝি জেনারেলি? জেন্ডার গ্যাপ এটা বলতে আমরা কি বুঝি? চলো অ্যান্সার বলি। এটা বলতে বুঝি আমরা আয়, শিক্ষা, সুযোগ এবং তার পার্থক্য, এটা বলতেই আমরা জেন্ডার গ্যাপ কথাটিকে ইউজ করি। 5 নম্বর, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে নারীদের বিরুদ্ধে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে? তো আমরা সবাই জানি এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে 15, অর্থাৎ 15 নম্বর অ্যাক্টে নারীদের বিরুদ্ধে বৈষম্য নিষিদ্ধ হয়েছে। 6 নম্বর, ওয়ার্কিং ওম্যান হোস্টেল স্কিম কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? এটা কোন মন্ত্রণালয় এটা দেখে? তো আমাদের অ্যান্সার কি হবে? মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয় এই বিষয়টিকে দেখে। এই জেন্ডার অ্যাওয়ারনেস থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা জেনে রাখো, যেমন হচ্ছে জেন্ডার এটা কি সামাজিক ভূমিকা, সেক্স এটা কি জৈবিক বৈশিষ্ট্য, জেন্ডার ইকুয়ালিটি এটা সম অধিকার, জেন্ডার তোমার ইকুয়ালিটি এটা হচ্ছে ন্যায্য অধিকার, আর পশ অ্যাক্ট 2013 যৌন হয়রানি প্রতিরোধক আইন। তো এইরকমই জেন্ডার অ্যাওয়ারনেস থেকে আমাদের প্রশ্নগুলো হয়ে থাকে। তোমরা যদি জেন্ডার অ্যাওয়ারনেস থেকে আরো একাধিক প্রশ্ন জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আর এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সোম থেকে শনি সকাল 9টায় আমার ক্লাস হয়। যারা যারা ক্লাসের নোটস এবং ক্লাসটি নিতে চাও, দেখতে চাও, তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। ওকে, থ্যাংক ইউ।